সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ প্রথম পর্ব এবং আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হইল উক্ত সিরাতাল মুস্তাকিম আসলে কাহাকে বলে, তাহার সঠিক হাকিকত সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতের জন্য আমাদের এই ধারাবাহিক রুহানি অনুষ্ঠান চালু করা হয়েছে এবং প্রতিদিন দলিল অনুসারে সঠিক এলমে তাসাউফ হিসাবে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক সাধনার মূল বিষয়কে একদম সুফি মতে রুহানি প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে। কাজে এখন দেখা যাক উক্ত সিরাতাল মুস্তাকিম আসলে কাহাকে বলে। এই হইল সিরাতাল মুস্তাকিমের আসল কাহিনী। কিন্তু আপনারা উক্ত সিরাতাল মুস্তাকিমের এই কাহিনী সম্পর্কে কোনো কিছু মোটেও বোঝেন নাই, কারণ আপনারা কেবল জানেন সিরাতাল মুস্তাকিম মানে সরল এবং সোজা রাস্তা, যাহা সেই মহান আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ ফরমায়া মানব গোষ্ঠীর মুক্তির জন্য। কাজে উক্ত সরল সোজা সেই রাস্তা দুনিয়ার কোনো সাধারণ রাস্তা মোটেও নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানের মধ্যে যে দুইটা শব্দ রয়েছে, উক্ত শব্দর দুইটার মানে আমরা না বোঝার কারণে সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইতে আমরা সবাই বঞ্চিত এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আমাদের কোনো কিছু জানা বোঝার মানে কি বলে ওইটারে হিসাব কিতাব নেই। কারণ উক্ত সরল সোজা সেই রাস্তা দুনিয়ার মধ্যে কোথাও কিন্তু আসলে নাই।
আর এইটা দুনিয়ার কোনো সাধারণ রাস্তা মোটেও নয়। ইয়ে সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, ইয়ে ওপরের থেকে পাঠানো হয়েছে এবং ওপরের থেকে আইয়েছে। ইয়ে রাস্তা ওপরে কি তরফ, যেমন ইয়ে হইল আলমে আহাদিয়াত, অর্থাৎ আল্লাহ পাকের আলো। ইয়ে আল্লাহ পাকের আলো। ये अलमे वादियात, अलमे लाहौत, अलमे जबरूत, अलमे अनकबूत, अलमे मलाकुत, ये अलमे नासुत, अर्थात ये दुनिया, इसकी अलमे नासुत कहते हैं उर्दू में। যাই হোক, এখন আমরা মানব গোষ্ঠী এই দুনিয়ায় বসবাস করি, কিন্তু সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব দেহর মধ্যেই এই 7 আলমের 7 জন রুহু তিনি গোষ্ঠীত রাখিয়াছে। যে 7 জন রুহুর নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। যেমন ইয়ে কলব, রুহু, সির, খফি, আকফা, কলব, রুহু, সির, খফি, আকফা, ये হলো কি ইয়ানা এবং নফস। ও নফস তো লেখা है ना, ये नफ्स, ठीक है। 1 2 3 4 5 6 7 कलब, रूह, सिर, खफी, আকফা, আনা, নফস। এই 7 রুহুর সম্পর্ক হইল এই 7 আলমের সঙ্গে। যেমন কারোর সম্পর্ক আলমে নাসিতের সঙ্গে, কারোর সম্পর্ক আলমে মালাকুতের সঙ্গে, কারোর সম্পর্ক আলমে আনকাবুতের সঙ্গে, কারোর সম্পর্ক আলমে জবরুতের সঙ্গে যেখানে বাইতুল মামুর, কারোর সম্পর্ক আলমে লাহুতের সঙ্গে, কারোর সম্পর্ক আলমে ওয়াদিয়াতের সঙ্গে যেখানে মাকামে মাহমুদ, কারোর সম্পর্ক আছে আলমে আহাদিয়াতের সঙ্গে আল্লাহ পাকের এই আলমের সঙ্গে। ইয়ে আনা রুহ সম্পর্ক হইল আল্লাহ পাকের আলমের সঙ্গে। এই রুহুর মাধ্যমে মানব গোষ্ঠী আল্লাহর সঙ্গে দিদারে এলাহি হাসিল করে। এই আনা রুহু আমাদের এই মাথার মধ্যে রয়েছে প্রত্যেকের। যে আনা রুহু সম্পর্কে হুজুর পাক হাদিসে ইরশাদ ফরমায়া, আনা মদিনাতুল ইলমে আলিয়ু আল বাবুহা, অর্থাৎ তিনি ইজহার ফরমায়া সেই মহান আল্লাহ পাকের দিদারকৃত এলেমের জন্য যে রুহু তিনি মানব দেহর মধ্যে বা রাখিয়াছে, উক্ত এলেমকৃত, উক্ত রুহুকৃত এলেমের সম্পূর্ণ হাকিকত আমি হযরত আলীকে জানাইয়া দিয়াছি। এখন আপনারা সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করতে চাইলে হযরত আলীর কাছে উপস্থিত হও। ইয়ানে হুজুর পাক বলে আমি এলমের শহর, আলী উসকি দরজা। তা আলী এলমের শহর হুজুর পাক, আর আলী দরজা। এলেমের শহর হচ্ছে হুজুর পাক, কিন্তু বর্তমান জামানায় শোনা যায় যে এলেমের শহর হচ্ছে কোরআন শরীফ। হুজুর পাক খোদ বলতেছে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেইটি খোদ বলতে এলেমের শহর আন। যাই হোক, ওদিকে তো বিশাল লম্বা চওড়া কথা, ওধারে যাতে চাচ্ছি না আমি। এখন এই যে মতলব এই সিরাত আল মুস্তাকিম, এখন এই সিরাত আল মুস্তাকিম কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সিরাত আল মুস্তাকিমের রাস্তায় চলতে হয়, এই ব্যাপারে আজকে আমাদের আলোচনা। এই আনারহুর মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল হয় এই আনারহুর মাধ্যমে। এখন এই আনারহুকে সবাল করার জন্য, আনারহুকে সঠিকভাবে সবাল করার জন্য কলব রুহুর দরকার। কলব, রুহু, সির, খফি, আকফা, ফের আনা,
এই যে 6 রুহু, এদের এন্ট্রি হচ্ছে এই নফস। এখন এই কলব রুহুর মাধ্যমে এই 6 রুহুকে যখন সবাল করা যায়, তখন এই রুহুর মাধ্যমে এক এক আলম ভেদ করিয়া আলমে আহাদিয়াতে পৌঁছানো যায়। মানে কারোর সম্পর্ক তো এই আলমে নাসুতের সঙ্গে, তা নাসুতের যে রুহু, ওরে কন্ট্রোল করতে পারলে নাসুতের মধ্যে সব জায়গায় ঘোরা যায়। কারোর সম্পর্ক মালাকুতের সঙ্গে, মালাকুতের রুহুকে যদি ঠিক মতন কন্ট্রোল করা যায়, তো মালাকুতে রুহানি যোগাযোগে যাওয়া যাবে। তাই মালাকুত, আনকাবুত, জবরুত, লাউত, ওয়াহাদিয়াত, আহাদিয়াত। তো এখন সারে আলম যাওয়ার জন্য রাস্তা হলো এই আর এই রাস্তার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আর এই রাস্তাকে হাবলিল ওয়ারিদ বলা হয়েছে কোরআন শরীফে। কি বলা হয়েছে? হাবলিল ওয়ারিদ। কোরআন শরীফে যে হাবলিল ওয়ারিদ, শাহ রগ সম্পর্কে যে কথাবার্তা বলা হয়েছে, শাহ রগ, রগের বাংলা হচ্ছে শিরা। সিরাতাল মুস্তাকিমের রাস্তা হচ্ছে শিরার সঙ্গে সম্পর্ক, মানব দেহ যে শিরা আছে না, শিরার সঙ্গে সম্পর্ক। এখানে যে শাহরাগ নাহানু আকরাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ, তো এই হাবলিল্লাহ যে কিভাবে কোথার থেকে সৃষ্টি হয়েছে, এটা আসলে যে কথা আমি একটু আগে বললাম, যে সিরাতাল মুস্তাকিমের গুড় তত্ত্ব আসলে আমরা জানি না। আমরা কেবল জানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে সরল এবং সোজা রাস্তা। কিন্তু এই রাস্তা যে কোথায় কিভাবে পাওয়া যায় আজ পর্যন্ত আমরা তালাশ করি। কারণ এই রাস্তার মাধ্যমে, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করার পরে সেই ব্যক্তি ওলি হিসাবে গণ্য। জিসমানি যোগাযোগে নয়, রুহানি যোগাযোগে। জিসমানি যোগাযোগে তো কেবল হুজুর আকরাম সালাতুসালাম হয়েছে, মানে জিসিম সহ, জিসিম মানে বডি, এই দেহ সহ কেবল উনি সেই মহান আল্লাহ পাকের দিদার লাভ করেছে। বাকি সমস্ত অলি, আবদাল, গাউস, কুতুব, যা মানে যত প্রকারের সলেহীন ফকরা, যারা যত লোক দিদারে এলাহি হাসিল করেছে, সব রুহানি যোগাযোগ। এই রুহানি যোগাযোগে যখন এই সমস্ত আলম ভেদ করার ইচ্ছা হবে, তখন রুহুদের প্রকাশ করতে হবে। আর এই রুহুর প্রকাশ করার মূল বস্তু হচ্ছে জিকিরি কলব। তরিকাতের শুরু হচ্ছে জিকিরি কলব, আর শেষ হচ্ছে দিদারে এলাহি পর। ঠিক আছে? কারণ উক্ত সরল সোজা সেই রাস্তা দুনিয়ার মধ্যে তো কোথাও নাই, তো বারবার বলা হয়েছে। এখন এই রাস্তা কোথায় আছে এর কিছুটা উদাহরণ এখানে দেওয়া হয়। এখন এই রাস্তা পাওয়ার জন্য আমাদের এই কলবকে সবাল করিতে হবে। সবাল করার পরে তখন এই রাস্তা পাওয়া যাবে। কারণ এই সিরাতাল মুস্তাকিমের কিম কাহাকে বলে তাহাই জানার জন্য প্রত্যেক মানব গোষ্ঠীর আদি পিতা সেই মহান হজরত আদম আলাইহিস সালাম 350 বছর কঠোরভাবে রিয়াজত করিয়াছিলেন। কিতাবে লেখা আছে উনি এমন ভাবে রিয়াজত করেছে যে ওনার চোখের পানির এখান থেকে নালা পড়ে এইখান থেকে দাঁত দেখা যেত, ওনার এই দুই ধারে দাঁত দেখা যেত। তাহলে উনি কত বড় কঠোর রিয়াজত করেছে যে এতগুলো আল্লাহর জালোয়া, আল্লাহর জালালি তিনি মানে মানে গ্রহণ করেছে। এটাকে বলা হয় রিয়াজত। কিন্তু বর্তমান জামানার মধ্যে
অধিকাংশ উলামা একরাম এবং কিছু সুফি সম্প্রদায় সিরাতাল মুস্তাকিমের এই সরল সোজা সঠিক রাস্তাকে দুনিয়ার সাধারণ মানব গোষ্ঠীগণকে একদম ভুল পথে পরিচালনা করা হইতেছে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিম আসলে কাহাকে বলে তাহার সঠিক বিষয় জানার জন্য হযরত আদম আলাইহিস সালামের জামানা হইতে শুরু করিয়া হযরত ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত আলগারাত প্রত্যেক নবী রাসূল এবং পয়গম্বর সহ গাউস কুতুব ওলি আবদাল বা মুজাদ্দেদ ফুকরা মুমিন সলেহিন সব লোক এই রাস্তায় কঠোরভাবে রিয়াজত করিয়াছে। কিন্তু বর্তমান জামানার মধ্যে তাহাদের সেই রিয়াজত গুলো ধর্ম ব্যবসার পুঁজি হিসাবে বিভিন্ন খানকায় অথবা মজলিসে ধর্মীয় ইতিহাস হিসাবে গল্প করা হইতেছে, কেবলমাত্র নিজ ব্যক্তি স্বার্থের অর্থ উপার্জন করার জন্য। এবং যাহারা উক্ত গল্পকে প্রচার করিতেছে তাহারাই খবর রাখে না সিরাতাল মুস্তাকিম আসলে কাহাকে বলে। কারণ তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব এবং হকুল একিন দ্বারাই কাশফি ইমানে তাজাল্লি রুহু কিভাবে সৃষ্টি হয় সেই ব্যাপারে তাহাদের কোন রকম এলেম মোটেও নাই। কিন্তু তাহারা সবাই এক একজন বিশাল বড় বড় ধর্মীয় পণ্ডিত। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের কাহাকে বলে তাহার সঠিক হাকিকত সম্পর্কে ইমামে আম্বিয়া সরদারে দু আলম আকায়ে নামদার তাজদারে মদিনা রহমতুল্লিল আলামিন সিরাজুম মুনিরা হুজুরপুর নূর সেই মহান নবী পাক সালাম প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে সঠিক সতর্ক করিয়া সঠিক রুহানি তালিম অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া মুতু কাবলা আনতা মুতু। হাদিস হচ্ছে কি মুতু কাবলা আনতা মুতু, অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া সঠিক মুক্তি লাভের জন্য মৃত্যুর পূর্বে মরিয়া যাও। অতএব জিন্দা থাকা অবস্থায় মৃত্যুর মতন হইয়া যাও। তখন উক্ত সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে তাহাই সহ সঠিক মুক্তি লাভের জন্য সক্ষম হইবে, নচেত নয়। এখন সমস্ত তরিকার মানুষ সব তো জিন্দা মরা হচ্ছে না। এখন প্রত্যেক সুফির কাছে এই কথা জানা যায় যে জিন্দা মরা দরকার আছে এবং জিন্দা মরা না মরা পর্যন্ত তরিকাতের রাস্তায় চলা যাবে, এ তো সবাই জানে। কিন্তু মরিজ কয়জন এইটা জানার দরকার। কারণ উক্ত জিন্দা মরা আসলে খুব মহা কঠিন ব্যাপার। সেই ব্যাপারে পরে আরো কোনোদিন আলাপ আলোচনা করা হইবে। আজকে কাজে এখন আমাদের আজকের পর্বে সিরাতাল মুস্তাকিমের আলোচনা করা যায়। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে তাহাই জানার জন্য মাওলায় কায়নাত হযরত আলী ওরফে আসাদুল্লাহ জুলফিকার আবুল হায়দার আবু তুরাব মর্তুজা করিমুল্লাহ ওজু রহমতুল্লাহ আলাইহি সৈয়দুল আউলিয়া আমিরুল মুমিনিন বিলায়েতের কর্ণধার সেই মহান নবী পাক সালামের মহা ওয়াসিম হুকুম অনুযায়ী 63 বৎসর তিনি কঠোরভাবে রিয়াজত করিয়াছিলেন। অতঃপর উক্ত সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে তাহা জানার জন্য হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদ হুজুর সৈয়দনা আবু সালেহ মাকজুমি রহমতুল্লাহ আলাইহির হুকুম অনুযায়ী ইরাকের এক জঙ্গলে তিনিও 40 বৎসর যাবৎ কঠোরভাবে রিয়াজত করিয়াছিলেন। এবং উক্ত সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে তাহাই জানার জন্য হিন্দুস্তানের শাহিনশাহ তাজেদারে আজমির খাজায়ে খাজগান সুলতানুল আউলিয়া
হুজুর সৈয়দনা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ে রাসূল, তাহার মুর্শিদ হুজুর সৈয়দনা খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির হুকুম অনুযায়ী তিনিও 20 বৎসর যাবৎ কঠোরভাবে রিয়াজাত করিয়াছে। এবং উক্ত উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিম যা কাহাকে বলে তাহার হাকিকত জানার জন্য জামানার সকল প্রকার মুজাদ্দেদ সহ প্রত্যেক ওলি আবদাল গাউস কুতুব ফকির দরবেশ এবং মুমিন বান্দারা কম বেশি রিয়াজাত অবশ্যই করিয়াছে। যেমন আমার নিজ মুর্শিদ কিবলা কাবা আশেকে হায়দারি ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল হজরত মাওলানা হুজুর সৈয়দনা দয়াল খাজা নূর মোহাম্মদ আলী হায়দার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাহার মুর্শিদ ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল হজরত মাওলানা শাহ সুফি হুজুর সৈয়দনা আবু রাজ্জাক হায়দারি শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির হুকুম অনুযায়ী উক্ত সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে তাহা জানার জন্য বাবাজান কিবলা কাবা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সৌদি আরব, জর্দান, সুদান, ফিলিস্তিন, মিশর, আমেরিকা, লিবিয়া, কানাডা এবং লন্ডন সহ ইউরোপ, এশিয়ার 18 দেশের বিভিন্ন অগহীন পাহাড়, জঙ্গল কিংবা বহু মাজার শরীফে তিনি 36 বৎসর যাবৎ কঠোরভাবে রিয়াজাত করিয়াছে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে তাহা জানার জন্য প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা অসীম জবান মুবারকে সেই হাদিস কুদসির মাধ্যমে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া। হাদিস কুদসিতে লেখা আছে তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া, অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য চেষ্টা কর। সমস্ত কিছু পরিত্যাগ করিয়া তাহার মিলন লাভের জন্য মানব গোষ্ঠীকে চেষ্টা করার জন্য তিনি খোদ নির্দেশ ফরমায়। কারণ উক্ত পবিত্র হাদিসে যে তাজরিদ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হচ্ছে সবকিছু পরিত্যাগ করা। কাজে উক্ত পরিত্যাগের অর্থ তাহা কিন্তু মোটেও নয় যে পিতা মাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন সহ দুনিয়ার সমস্ত কার্যকলাপ সবকিছু একদম ইস্তফা দিয়ে মানে পরিত্যাগ করিয়া দেওয়ানা সাজিয়া ঘুরে বেড়ান। যেমন বর্তমান সময় তরিকাত জগতের মধ্যে হাজার হাজার ব্যক্তি বিভিন্ন প্রকারের বেশ ধারণ করিয়া বহু রকমের অপকর্মে সামিল হইয়া তরিকাত ধর্মের কলঙ্ক সহ সেই মহান নবী পাক সালাতুস সালামের সমস্ত আহলে বায়াত গুণকে সঠিকভাবে অসম্মান করা হইতে। আসলে তাহাদের উক্ত বিভিন্ন প্রকারের কার্যকর্ম কোন তরিকা মোটেও নয় এবং সিরাতাল মুস্তাকিমের সঙ্গে কোনো সম্পর্ক মোটেও নয়। তাহা হইল কেবল চালচাতুরি, অর্থাৎ যাহাকে ভণ্ডগিরি বলে। কারণ উক্ত উল্লেখকৃত তরিকা কিংবা সিরাতাল মুস্তাকিমের একদম আসল হাকিকি মানে হইল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, অর্থাৎ যাহা প্রত্যেক মানব দেহের মধ্যে সেই মহান আল্লাহ পাক উপস্থিত রাখিয়াছে তাহার বিষয় ভালো মন্দ গবেষণা করাকে সঠিক তরিকা কিংবা সিরাতাল মুস্তাকিমের সেই সরল সোজা রুহানি রাস্তা বলে। যার কারণে উক্ত পবিত্র হাদিসের মাধ্যমে সেই মহান আল্লাহ পাক নির্দেশ ফরমায়া সমস্ত কিছু পরিত্যাগ করিতে, অর্থাৎ প্রত্যেক মানব দেহর সেই মন্দ বস্তুগুলোকে পরিত্যাগ করার জন্য তিনি সঠিক নির্দেশ ফরমায়। কারণ প্রত্যেক মানব দেহর উক্ত মন্দ বস্তুগুলোকে পরিত্যাগ করিতে সক্ষম হইলে তখন সেই মহান আল্লাহ পাকের দিদারে ইলাহি হাসিল হয় এবং তাহাকে পাওয়া যায়। এবং উক্ত পরিত্যাগকৃত সেই মন্দ বস্তু হইল মানব দেহর আমিরত্ব।
আর সেই আমিরত্ব বস্তু হইল কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার সহ বিভিন্ন প্রকার গীবত। উক্ত বস্তুগুলোকে কোনো ব্যক্তি সঠিকভাবে পরিত্যাগ করিতে সক্ষম হইলে তখন সেই মহান আল্লাহ পাকের দিদার পর্যন্ত উপস্থিত হইবার অবশ্যই সক্ষম অর্জন করে। যার কারণে উক্ত রাস্তাকে সেই মহান নবী পাক সালাতুসাল্লাম তরিকা নামে ইরশাদ ফরমায়। তার সেই মহা অসীম জবান মুবারকে তিনি গ্রামীণ ফরমায়া তরিকা নামে। কাজেই এখন উক্ত সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে সেই বিষয় প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক ধারণা কিছুটা উপলব্ধি সহ হইয়াছে বলিয়া এখন আশা করা যাইতে পারে। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল মাত্র সিরাতাল মুস্তাকিম আসলে কাহাকে বলে তাহার বিষয়, অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিম তাহাকেই বলে যে রাস্তার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের দিদার পর্যন্ত উপস্থিত হওয়া যায়। উক্ত রাস্তা এই রাস্তার মাধ্যমে, এই যে রাস্তা ইহাকে বলা হয় সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিল থেকে শুরু হয়। এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো সঠিক উপলব্ধি করার যদি কারোর ইচ্ছা হয় তবে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 2 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডেসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কিতাব পড়লে তখন আরো উপলব্ধি হইবে। নচেত কোন রুহানি উস্তাদ বা রুহানি ওসিলা মোকাম্মেল গ্রহণ করিয়া তাহার হুকুম অনুযায়ী যদি আধ্যাত্মিক সাধনার মধ্যে সামিল হওয়া যায় তখন নিজে খোদ আরো উপলব্ধি করা যাইবে। কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত ওসিলা পাওয়া যাইতেছে সেই সমস্ত ওসিলার মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের আশা করা তো বহু দূরের কথা, ইমানদার হওয়া যাবে কিনা বহু সন্দেহ। কারণ সেই সমস্ত ওসিলা হইল কেউ খাও পীর, কেউ আও পীর, কেউ যাও পীর, কেউ এ পীর, কেউ সে পীর, বিভিন্ন পীর। সেই সমস্ত পীরের জ্বালায় জামানার প্রত্যেক মানব গোষ্ঠী মহা অস্থির। কারণ বর্তমান সময় জামানার মধ্যে সমস্ত স্থানে কেবল পীর আর পীর, অথচ কোরআন শরীফে কিংবা হাদিস শরীফে কোথাও কিন্তু পীরের কথা বলা নেই, উল্লেখ করা নেই, কোথাও নেই। ওখানে কোরআন হাদিসে বলা আছে কি ওলি এবং মুর্শিদ সম্পর্কে। সূরায়ে কাফের 17 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি খোদ ইরশাদ ফরমায়া ওয়ামাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। পীরের কথা কোথায়? এখানে মুর্শিদের কথা বলে। পীর এবং মুরিদ এই দুনো ভাষা হইল ফার্সি ভাষা। এই দুনো ফার্সি ভাষা নিয়ে আমরা টানাটানি করতেছি। কোরআন কি ফার্সি ভাষা নাজিল হয়েছে না আরবি ভাষা নাজিল হয়েছে? তো কোরআনে যা লেখা আছে আমরা সেই কথা বলবো না? কোরআনে লেখা রে ওলি এবং মুর্শিদের কথা, বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য, আর উনাদের পায়রাবি করার কথা বলা গেছে। এই পীর কোথার থেকে এই যে আমি বললাম, যেমন সালাদকে আমরা নামাজ বানাইছি, ঠিক তদ্রুপ মুর্শিদকে পীর বানানি। আর ওলির কথা তো লোক ভুলে গেছে, কারণ ওলি তো বিশাল বড় শব্দ না, ও তো শুনলি মানুষ ভয় ভরে। আর ওলি কেতে কি বেরা, আর ওলি কে হতে পারে কি? ও তো হইল যারা তারা হইল, এখন আর কেউ হতে যেতে পারে না ওলি। প্রত্যেকটা মানুষ এইভাবে মানে একটা মনের মধ্যে বিশাল ভয় নিয়ে বসে আছে যে ওলি টলিতে এখন হওয়ার কোনো উপায় নেই, ওসব জামানা চলে গেছে। ও যারা হইয়েছে তারাই বড় বড় মানে দরবার
বানাইয়ে চলে গেছে, আমাদের দ্বারা এইসব সম্ভব টম্ভব না, ওলি টলি হোক। আরে বাবা, তাদের মধ্যে যা ছিল আমাদের মধ্যেও তো তাই আছে না। তাদের যতগুলো রুহু দেওয়া হয়েছিল আমাদের মধ্যে ততগুলো রুহু আছে। তাদের মধ্যে 7 জন লতিফা ছিল, 9 জন খলিফা ছিল, কলব রুহু সির খফি আকফা আনা নফস। এর 9 জন খলিফার, 9 জন খলিফা কারা? কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, লাবামা, মুলহিমা, মুতমাইনা, জামাদি, নাবাতি, হাইমানি, 9 আর 7 কত 16 হইলো না? এই 16 জন রুহু তাদের মধ্যে ছিল, আমাদের মধ্যেও তো ওই 16 জন আছে। তাহলে তারা যদি ওলি থাকে, তা আমরা ওলি হওয়া আমাদের দরকার নেই, আমরা কমসে কম মুমিন তো হবো না। যার কারণে খুব সাবধান, উক্ত আধ্যাত্মিক সাধনার জন্য মোকাম্মেল ওসিলার দরকার হইবে, নচেৎ বিশাল বড় ক্ষতি হইতে পারে। কাজে উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয়, মানব মুক্তির প্রমাণ সহ সঠিক এলমে তাসব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক সাধনার মূল বিষয়কে আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি মুর্শিদ দয়া করে। সিরাতাল মুস্তাকিম টিভির আলোচনা যদি কারোর বোঝার অসুবিধে হয়, নিচে কমেন্ট বক্সে বাংলায় লিখিবে, অথবা মোবাইল নাম্বারে সম্পর্ক করিলে তা যুক্তি এবং তর্ক কোনো করা হবে না, যুক্তি দলিল এবং যুক্তি প্রমাণ সহ তাকে বোঝানো হবে বা দেখানো হবে, যে যাতে ইয়ানফসি করিতে না হয়। খুদা হাফেজ।